মসজিদের মধ্যে আমি ডিভাইড করতে চাচ্ছি না, সমস্ত মসজিদ আল্লাহর ঘর। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী মোগলহাট কেন্দ্রীয় জামে মসজিদ নতুন রূপে যাত্রা শুরু হয়েছে। নান্দনিক স্থাপত্য শৈলীর নির্মিত তিনতলায় দৃষ্টিনন্দন মসজিদ আছে আধুনিক সুযোগ সুবিধাও। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পুরো নির্মাণ ব্যয় বহন করছে আমেরিকা প্রবাসী সমাজসেবক মোহাম্মদ আলমগীর। শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকি ফিতাহারি এই মসজিদকার আনুষ্ঠানিক উদ্বোধন করছে তিনি। আমি কোনোদিন কল্পনা করি না এই মসজিদ এভাবেই সম্পূর্ণ এত তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই মসজিদ সুন্দরভাবে ত্রুটিভাবে সম্পন্ন হয়েছে এবং এই মসজিদের পিছনে যারাই কন্টিনিউ কাজ করে গেছেন, এখানে অনেকে শ্রম দিয়েছেন, অনেকে নিঃস্বার্থভাবে কাজ করেছেন রাত দিন। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের অবদান আমি কোনোদিন ভুলব না। প্রায় 50 বছর আগে প্রখ্যাত আলেম হযরত মাওলানা আবুল খায়ের তথা গদা মৌলভী প্রতিষ্ঠা করছিল এই মসজিদ। সময়ের ফোঁয়ারে ফোঁয়ারে মুসল্লিদের সংখ্যা বাড়ি জনে পুরনো ভবনত জায়গা সংকট দেখা দিয়ে এরপর স্থানীয়দের দাবির প্রেক্ষিতে নির্মিত হয় আধুনিক এই মসজিদ ভবন। আজকে মসজিদ প্রতিষ্ঠা করার জন্য যিনি তাদের পরিবারের অর্থ ব্যয় করে মসজিদ প্রতিষ্ঠিত করছেন, তাদের পরিবারকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত আনন্দিত, আবেগাপ্লুত আমাদের ছোট ভাই মোহাম্মদ আলমগীর, আমেরিকান প্রবাসী। আমরা একসাথে থাকি ফ্লোরিডায়। আজকে এই মুসনাবাদে জামে মসজিদ উদ্বোধনের মাধ্যমে ফ্লোরিডাবাসীর পক্ষ থেকে মোহাম্মদ আলমগীর ভাইকে এবং এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকেরই কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলের সময় থেকে আরম্ভ করে রানিয়ার পর্যন্ত অনেকেরই অনেক টাকা আছে, কিন্তু এরকম মসজিদ করার মতো মানে টাকা বৃত্ত থাকলে আমাদের চিত্ত না, অনেকের মন নাই। আমাদের এই মসজিদটা আজকে উদ্বোধন করলাম, আল্লাহর কাছে শুকরিয়া এবং দেশবাসীর কাছে শুকরিয়া। প্রবাসী আলমগীর ভাই, শাহজাহান ভাই, চেয়ারম্যান আর জাহাঙ্গীর, এরা আমরা যেভাবে বলছে আমাদেরকে সেভাবে আমরা কাজটা করে দিয়েছি। ওরাও সন্তুষ্ট হয়েছে, আমরা কাজ করে সন্তুষ্ট হয়েছি। এই সময় উদ্বোধনী অনুষ্ঠান ও অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার আল্লামা শেখ সাইফুল আজম আজহারি। তিনি হই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আদর্শ সমাজ গঠনের কেন্দ্র। মসজিদের মধ্যে আমি ডিভাইড করতে চাচ্ছি না, সমস্ত মসজিদ আল্লাহর ঘর। কিন্তু কিছু মসজিদ যারা পরিচালনার মধ্যে আছেন, সেই মসজিদ পরিচালনার পেছনে যেহেতু উগ্র আইডিওলজি বহনকারী লোকজন আছেন, আপনি কিভাবে বুঝবেন? দেখবেন সেখানে শবে বরাত হয় না, মিলাদুন্নবী হবে না, এবং আমরা যেটা মুসলমান কমিউনিটি, মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে পালন করে আসছি, এই যে আমাদের মেরাজুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশালি আমাদের আরবি মাস শুরু হলে আমরা মুহররম মাসে ইমামে হুসাইন সোহাদায়ে কারবালার যে ইতিহাস মানুষের সম্মুখে তুলে ধরে ইয়েজিদিয়তকে আমরা প্রচার করতে চাই, মানুষের সামনে পরিষ্কার করতে চাই, হুসাইনি আদর্শকে লালন করে হুসাইনি আদর্শকে সমাজের মধ্যে প্রচার করতে চাই, সেই সমস্ত মসজিদের মধ্যে অন্যতম একটা মসজিদ এটা। ইন্ডিয়া ঐতিহাসিক এই মহেন্দ্র খনত সাক্ষী হইত রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্তত্ব স্থানীয় আলেম ওলামা, মুরব্বী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশ লই। প্ল্যান যেটা করছি এটা নিয়ে ওনাকে যতবারই বলছি, আলমগীর খোদা মামা আপনি চিন্তা করেন, আপনি আস্তে আস্তে করতে থাকেন, না শব্দ কোনোদিন এর কাছ থেকে পাই নাই। তা আলহামদুলিল্লাহ যেটা চাইছি সেটাই দিছে। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি অনেক ব্যস্ততা, ওনাকে 1 বছর আগে 2 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও পাওয়া যায় না। উদ্বোধনী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মসজিদের উন্নয়ন ও সফল সমাপ্তিত অবদান রাখা বিভাগ কর্মকর্তা, কারিগর ও বিশেষ করে অর্থায়নকারী মোহাম্মদ আলমগীরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাথে সাথে আগামীতে তার এই দান অত্র এলাকার মানুষের, গরিব মেহতি মানুষের জন্য সেই কাজের মধ্যে তা অব্যাহত রাখবেন। আমার রাঙ্গুনিয়ার সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অত্র হোসনাবাদ ইউনিয়নের সর্বস্তরের মুরব্বীবৃন্দকে। এই মসজিদে আলমগীর সাহেব যে অনুদান, যে অবদান দিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য আমি এলাকার পক্ষ থেকে, অত্র সমাজের পক্ষ থেকে আমি ওকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পরে আলোচনা সভা শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আলমগীর সাহেবের মায়ের দিন, বাবার দিন
যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, তার ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে, আমাদের সকলকে জানা অজানা ছোট বড় গুনাহ আল্লাহ আপনি নিজ দয়া নিজ মেহেরবানিতে ক্ষমা করে দেন। প্লাস টিভি, চট্টগ্রাম।